নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু। প্রকৃতিতে কোনো কিছুই একই রকম হয় না। প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে বৈচিত্র্য আছে। মানুষের জীবনও এক একজনের এক এক রকম। কোনো কোনো মানুষ আছে দেখবেন তারা খুব সহজে সফলতা পেয়ে যান, আবার কোনো কোনো মানুষ আছে দেখবেন তারা অনেক অনেক পরিশ্রম করছেন কিন্তু সফলতা কিছুতেই তারা পান না। স্বভাবতই এই রকম ঘটনাতে সবাই হতাশাগ্রস্ত হন। তবে জেনে রাখবেন যে যে জিনিসটা আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন সেই জিনিস কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, আর যে জিনিস আপনি কঠোর পরিশ্রম করে পাচ্ছেন সে জিনিস কিন্তু চিরস্থায়ী হয়। আর আপনার যদি মনে হয় যে আপনি অনেক পরিশ্রম করছেন তা সত্ত্বেও সফলতা পাচ্ছেন না, হ্যাঁ, এটা কারোর ক্ষেত্রে হয়। তবে হয়তো আমাদের পথে একটু ভুল হতে পারে। সেই জন্য আমরা যেখানে ভুলটা করছি সেখান থেকে আমাদের ঠিকঠাকে খুঁজে নিতে হবে। ভুল যদি না হয় তাহলে কিন্তু আপনি ঠিক পথটা খুঁজেও পাবেন না। তাই আপনার যদি মনে হয় আপনার জীবনের খারাপ সময় অত্যন্ত দীর্ঘ, শেষই হতে চাইছে না, আপনি যদি মনে করেন আপনার ভাগ্যটা খুব একটা ভালো নয়, আর এই কথা ভেবে আপনি যদি হতাশগ্রস্ত হয়ে পড়েন, তাহলে আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে তো যাবেনই, আপনার হতাশাও কেটে যাবে। আপনি নতুন উদ্যমে কাজ করতে শুরু করবেন এবং অবশ্যই সফল হবেন। আপনি হয়তো ভাবছেন ঈশ্বর বোধহয় আপনার ভাগ্যে সুখ লেখেনি, আর এই ভাবনাই আপনাকে ধীরে ধীরে অন্ধকারের পথে নিয়ে যাবে। আপনি জীবনের পথ হারিয়ে ফেলবেন আপনার কাছে থাকা সমস্ত শক্তি। আসলে আমাদের জীবনের সময়টা বড্ড সীমিত, আর সময় চলে রাজার মতো নিজের ছন্দে, কারোর জন্য অপেক্ষা করতে সে জানে না। সেই জন্যই আপনার জীবনের এই মূল্যবান সময়টিকে আপনাকে উপভোগ করতে হবে। আপনাকে নিজেকে পজিটিভিটিতে ভরিয়ে রাখতে হবে। মাত্র 3টি কথা যদি আপনি মেনে চলেন তবে আপনি আপনার জীবনের সময় পরিবর্তন করতে পারবেন নিজের হাতেই। আপনার জীবনের সমস্ত খারাপ অভিজ্ঞতা, খারাপ অনুভূতি সরে গিয়ে আপনার জীবন হয়ে উঠবে আনন্দময়। প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো মুখের ওপর সত্যি কথা বলা অভ্যাস করতে হবে। আপনি মুখের ওপর সত্যি কথা বলে দেখুন, আপনার সঙ্গে অনেক মানুষের সম্পর্ক ছেড়ে যাবে। কারণ সত্যি সবাই পছন্দ করলেও সত্যি কথা সবাই মেনে নিতে পারে না। এটা জীবনের একটা কঠোর বাস্তব কথা। কারণ মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসের জন্যই আপনি দেখবেন আপনার চারপাশ থেকে মানুষের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। গুটি কয়েক মানুষই থাকবে আপনাকে ঘিরে, আর সেটাই হবে আপনার পক্ষে মঙ্গলজনক। কারণ গুটি কয়েক যে মানুষগুলো আপনার সঙ্গে থাকবে তাদের নিয়ে আপনি এগিয়ে চলবেন আপনার জীবনে, দেখবেন আপনি খুব ভালো থাকবেন। কারণ এইসব মানুষেরাই হলেন পজিটিভ মাইন্ডের মানুষ, আর যে কোনো পজিটিভ মাইন্ডের মানুষের সঙ্গে আপনি যদি ওঠা বসা করেন সেক্ষেত্রে তার ভেতর থেকে যে পজিটিভিটি আসবে সেটা আপনাকে প্রভাবিত করবে। আপনার মধ্যে সেই পজিটিভিটি সঞ্চারিত হয়ে আপনাকে পরিপূর্ণ করে তুলবে একটু একটু করে। আর দ্বিতীয় উপায়টি হলো আপনার জীবনে আসা খারাপ সময়কে আপনি পরিবর্তন করতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্যে দিয়ে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথামৃতের বহু স্থানে সৃষ্টিতত্ত্বের অপূর্ব ব্যাখ্যা করেছেন। ঠাকুর বলছেন, একজন ভক্তের কাছে ব্রহ্ম নির্গুণ নিষ্ক্রিয় নন, তিনি
মায়া শক্তি চৈতন্যময়ী সত্তা। মায়া শক্তি এই ব্রহ্মে নিহিত রয়েছে, আর সেই সত্তার জন্যই এই ব্রহ্ম অভেদ। ব্রহ্মের এই সক্রিয় বিভাগকে আদ্যাশক্তি বা মা বলে নতুন নামকরণ করেছিলেন তিনি। আর সেই জন্যই সৃষ্টি, স্থিতি ও প্রলয় এই তিনি আদ্যাশক্তিরই লীলা। মা কালীর একটি পদক্ষেপে সমস্ত কিছু যেমন সৃষ্টি হয়, ঠিক তেমনভাবেই তার এক পদক্ষেপে সমস্ত লয় হয়। যখন সমস্ত কিছু লয় হয়ে শেষ হয়ে ধ্বংস হয়ে যায়, তার মধ্যেও থাকে সৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ধ্বংসের মধ্যেই থাকে সৃষ্টির বীজ। সম্ভাবনায় বীজের আকারে সঞ্চিত থাকে মায়ের কাছে। আপনার খারাপ সময়কে আপনি দেখুন এই দৃষ্টিভঙ্গি দিয়ে, তাহলে হতাশা আপনাকে কখনো থামিয়ে দিতে পারবে না। অর্থাৎ আমি প্রথমে যে কথাটি বলেছিলাম যে আপনি যদি হেরে যান তাহলে ভেঙে পড়বেন না, হতাশাগ্রস্ত হবেন না। ভুল করলে তবেই আপনি সঠিক রাস্তাটি খুঁজে পাবেন। এইভাবে যখন আপনি ভাববেন, তখন হতাশা আপনাকে কখনো থামিয়ে রাখতে পারবে না। আপনি এগিয়ে যাবেন আপনার নিজের ছন্দে, নিজের শক্তিতে। ঠাকুর বলছেন, যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সমস্ত কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন নেতা ক্যাথার হাঁড়ি থাকে, সেই হাঁড়িতে গিন্নি নানান রকমের জিনিস, বীজ এসব তুলে রাখেন, যেমন কুমড়ো বীজ, শশার বীজ। দরকার মতো আবার বার করে দেন। মা কালী হলেন মায়া শক্তি, যা ব্রহ্মের সাথে অবিচ্ছেদ্যভাবে বর্তমানে রয়েছেন। আর ব্রহ্ম হল কাল। কাল বা সময়কে নিয়ন্ত্রণ করার কৌশলটি আপনাকে আয়ত্ত করে নিতে হবে, আর সেটি হলো আপনার তৃতীয় পদক্ষেপ। কাল বা সময়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সময়টা 1896 সালের 26শে জানুয়ারি, নিউ ইয়র্কে স্বামীজি একটি বক্তৃতায় বলছেন, আত্মার উপরে অবস্থিত কাল। যখন আত্মার শক্তি মনের ওপর প্রতিফলিত হয়, তখনই মন চিন্তা করে, আর সেই চিন্তা থেকেই উৎপত্তি হয় কালের। আত্মার কোনো বিনাশ হয় না। এমন সময় কখনো ছিল না যখন আত্মার অস্তিত্ব ছিল না, কারণ আত্মার অস্তিত্ব না থাকলে মন ও চিন্তাও থাকবে না, আর চিন্তা না থাকলে কালও থাকতে পারে না। মনের এই চিন্তার প্রক্রিয়ার সাথে সময়ের সম্পর্ক কী এবং তা থেকে কিভাবে সময় ও চেতনার উৎপত্তি হয়, এর উত্তরও দিয়েছেন স্বামীজি। 1895 সালের আগস্ট মাসে নিউ ইয়র্কে থাইল্যান্ড আইল্যান্ডের পার্কের একটি বক্তৃতায় বলছেন, মানুষের ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্যই হলো মানুষের আত্মসমীক্ষার ক্ষমতা। অর্থাৎ মানুষ যে শুধু চিন্তা করতে পারে এমনটা নয়, কী চিন্তা করছে তাই পর্যবেক্ষণও সে করতে পারে। স্বামীজি তার এই কথাটি বলেছিলেন তার এক গভীর উপলব্ধির মধ্যে দিয়ে। সেই উপলব্ধিটি তিনি লাভ করেছিলেন 1890 সালের আগস্ট মাসে। 1890 সালের আগস্ট মাসে তার হিমালয় ভ্রমণের সময়। সেই সময় তার সঙ্গী ছিলেন গঙ্গাধর মহারাজ। নৈনিতাল থেকে যাত্রা শুরু করে তৃতীয় দিনে কাকড়িঘাট নামে একটি জায়গায় কোশি নদীর একটি ক্ষুদ্র সঙ্গমে তারা উপনীত হয়েছিলেন। সেখানে স্নান সেরে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিলেন স্বামীজি। দীর্ঘক্ষণ ধ্যানের পর তিনি তার সঙ্গীকে বললেন, গঙ্গাধর, এই বৃক্ষের তলে একটি শুভ মুহূর্ত কেটে গেল। তিনি বলছেন, বুঝলাম সমষ্টি ও ব্যষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ড ও অনুব্রহ্মাণ্ড এক নিয়মে পরিচালিত। বিশ্ব ব্রহ্মাণ্ড ও অনুব্রহ্মাণ্ড একই রকমভাবে পরিচালিত হচ্ছে একই নিয়মে। জীবাত্মা যেমন একটি চেতন দেহের দ্বারা আবৃত থাকে, ঠিক তেমনভাবে আমরা যা দেখি এই প্রকৃতি
এই প্রকৃতির মধ্যে চেতনাময় বিশ্ব আত্মা নিহিত রয়েছে। আর এই উপলব্ধি স্বামীজিকে দারুণভাবে প্রভাবিত করেছিল। স্বামীজি বলছেন, আমরা চারদিকে যা দেখছি গভীর জগৎ, তাই তো অনুব্রহ্মাণ্ড অর্থাৎ উদ্ভিদ, জীবজগৎ, মানুষ, গ্রহ, তারা সব কিছুর ক্ষেত্রেই আমরা এটা দেখি যে সব কিছুরই উৎপত্তি হয় সূক্ষ্ম কারণ বা বীজ থেকে। এই বিশ্বজগৎ চৈতন্যরূপ বীজ থেকে বিকশিত হয় ধীরে ধীরে। কিছুকাল এই বিকশিত অবস্থায় থাকার পরে আবার ক্রমশ সংকুচিত হতে শুরু করে এবং প্রলয়কালে আবার তার কারণ অবস্থা অর্থাৎ চৈতন্যস্বরূপ বীজে লীন হয়ে যায়। খারাপ সময় তো জীবনে আসবেই। আপনার জীবনে যখন খারাপ সময় আসবে তখন আপনি ভরসা, শক্তি, সাহস পাবেন একমাত্র মাতৃনামে। মাতৃনামের মধ্যেই রয়েছে এক অনন্ত শক্তি, যে শক্তি আপনাকে প্রতিনিয়ত পরিচালিত করবে শুভ কাজে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাই তো একদিন তার লীলা সংকীর্তনের আগে মাকে বলছেন, আমার শরীরটা চলে গেলে তুমিও যেন শরীর ছেড়ে চলে যেও না গো। শুধু কি আমারই তাই, তোমারও যে তাই। ঈশ্বরকে ভুলে অন্যায় কাজ করে লোকগুলো বোকার মতো কিলবিল করছে, কত দুঃখ ভোগ করছে। তুমিই তাদের দেখাবে পথ, কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় তুমিই তা তাদের শেখাবে, শক্তি দেবে, ভক্তি দেবে। দুজনে একসঙ্গে কাজ করতেই তো এসেছিলাম। আমি কি করেছি তার অনেক বেশি তোমাকে করতে হবে। তুমি আমার বাকি কাজ পূর্ণ করো। ঠাকুরের এই ইচ্ছা মা পূর্ণ করেছিলেন। এমনকি যখন তিনি স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে চলে গিয়েছেন তখনও কিন্তু তিনি এই কাজ করে চলছেন। আজও মায়ের ছবির সামনে তাকিয়ে ভালো করে মায়ের মুখটি দেখবেন, তাহলে আপনি আপনার গর্ভধারিণী মাকে খুঁজে পাবেন এই মায়ের মুখের মধ্যে। আর এই মাতৃনামে আপনার ভেতরে শক্তি সঞ্চারিত হবে। আপনি জীবনে কখনো হেরে যাবেন না। জীবনে যত খারাপ সময়ই আসুক আপনি ভয় পাবেন না, এগিয়ে যাবেন। খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আপনার আসবেই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।